মানুষ নিজের মনে আঘাত না পেলে বদলায় না। যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায়, এগিয়ে যায়। কারণ ব্যথা কখনো মানুষকে ভাঙে না, বরং গড়ে তোলে নতুনভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সকালে রান্না করেছিলাম খিচুড়ি, তাড়াহুড়া করে সবজি কেটে 2 পদের সবজি দিয়েছিলাম, মিষ্টি কুমড়া আর বরবটি সিম কেটে তারপরে হাতে মাখিয়ে একদম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো আজকে প্রথমবার প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেছি, মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে। আর ভয়ে ছিলাম যে একটু পানি বেশি হয়ে যায় না কম হয়ে যায়। তো দেখলাম যে একদমই পারফেক্ট, পানি বেশিও হয়নি কমও হয়নি, আবার পুড়েও যায়নি। তো খিচুড়ি আমার মেয়ের জন্য একটু চাপটি রুটি বানিয়েছিলাম আর ডিম পোচ। তারপরে আমাদের জন্য খাবার উঠিয়ে আর ডিম ভাজি দিয়ে খেয়ে নিয়েছি খিচুড়িটা। তো সকালের খাবার খাওয়ার পরে কিছু জামা কাপড় ছিল, ওগুলা ধুয়ে দিয়েছি। ধুয়ে বেলকনিতে শুকাতে দিয়ে আসলাম। আর এখন ঘরটা গুছিয়ে নিব। মেয়েও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে। আর আজকে যে পাশের রুমটা ছিল, ওই পাশের রুমটা আগে ঝাড় দিয়েছি। আর এখন বেডরুমটা ঝাড় দিচ্ছি। এখানে বিছানাটা এলোমেলো ছিল, তো বিছানাটা গুছিয়ে তারপরে এই রুমটা ঝাড় দিয়ে নিব। আর এই যে এখন সব পাপোশগুলা যেটা যেখানে ছিল ওগুলা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওর সাথে এখনও যদি কেউ থেকে থাকেন তো ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো তারপরে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। দুপুরে আজকে পটল রান্না করছি, পটল ভাজি করব। এভাবে গোটা পটল কেটে ভাজি করলে বেশ ভালোই লাগে। আর যদি একটু পেঁয়াজ মরিচ ভেজে তারপরে উপর দিয়ে পেঁয়াজ মরিচটা ছড়িয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা একটু কাঁচা থাকলেই খেতে ভালো লাগে। মাছ রান্না করব, কিছু ডাঁটা ছিল আর আলু দিয়ে আর একটা দুটো পটল দিয়ে রান্না করেছি, মাছ রান্না করেছি। তো মাছটা আজকে ভাজি করে তারপরে রান্না করেছি। ভয়েস দিচ্ছি, পাশে একটু নয়েজ আসতে পারে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ইদানিং এই বিকালের দিকে ভয়েসটা দেই, রাত্রে আসলে ভয়েস দেওয়ার সময় হয়ে ওঠে না। আর অনেক রাত হয়ে যায়, তখন আসলে ভয়েস দিতে ইচ্ছাও করে না। যার কারণে এখন বিকালে মেয়েকে ঘুম পাড়িয়েছি, তো ঘুম পাড়িয়ে তারপরে নিরিবিলি ভয়েসটা দিতে এসেছি। তবে নিরিবিলি আর হয়নি, চারপাশে অনেক শব্দই হচ্ছে। কিছু করার নেই, সন্ধ্যার সময় ভিডিওটা আপলোড দিতে হবে। তো আমি এখন এই যে ঝোলটা পুরো সবজিটা কষিয়ে নিয়েছি আর দেখছিলাম যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমার রসুন বাটা শেষ হয়ে গিয়েছে, তো আমি অনেকগুলো রসুন ছুলে নিয়েছি। এটা করতে আমার অনেকটা কষ্ট হয়েছে। আর যদিও রসুনগুলো বেশি বেশি ছুলিনি, উপর থেকে একটু ছাড়িয়ে তারপর অনেক সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন বারবার পানি চেঞ্জ করে অনেকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। আর বাদ বাকি যতটুকু খোসা ছিল ওই অবস্থায় ব্লেন্ডার করে নিয়েছি।
তো এই ব্লেন্ডারটা হচ্ছে নতুন কিনেছি, তো আজকে প্রথম ইউজ করছি, দেখলাম যে ভালোই আর কি কাজ হলো। তো লাল কালারের এটা আমার খুবই পছন্দ হয়েছে, তো লাল কালার দেখেই নিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে যতটুকু মশলা আর কি করেছি পুরো 1 বাটির মতো হয়েছে, ভালো কয়দিনই চলে যাবে আমার। আর আদাটা আজকে করিনি, কিছুদিন পরে আদা করব, আদা এখন কেনা হয়নি, তার কারণে আদাটা করতে পারলাম না। দুপুরে গোসল করে নিয়েছি আর আমার মেয়েকে গোসল করে দিয়েছি, এরপরে ওকে হচ্ছে খাবার খাওয়াবো, তার জন্য ওর জন্য খাবারটা উঠিয়ে নিলাম আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে এবার আমি কিছু জামা কাপড় গোছাতে আসলাম, ছাদের উপরে ছিল জামা কাপড়গুলো, তো এনে অনেক সময় হয়েছে যে উপর থেকে নিয়ে আসছি, কিন্তু ভাঁজ করতে পারিনি সময়ের অভাবে। তো এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। একটা মানুষ আসলে যখন তার জীবনটা শুরু হয় তখনই কিন্তু সে খারাপ থাকে না, তখনই সে কিন্তু খুব কঠিনও থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। আর সেটা কেন হয়? সেটা হচ্ছে পরিস্থিতির কারণে হয়, কিছু মানুষের ব্যবহারের কারণে হয়, মানে আঘাত পেতে পেতে আর কি হয়। একটা সভ্য মানুষ, একটা চুপচাপ শান্ত মানুষ, সে হঠাৎ করে যখন দেখবেন যে তার ব্যবহারটা খুব রূঢ় ব্যবহার হয়ে যাচ্ছে আর হচ্ছে খুব রাগী হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে মানুষটার আর কি রাগের পেছনে খুব বড় আঘাত রয়েছে। কারণ আঘাত পেতে পেতে একটা মানুষ আসলে খুব শক্ত হয়ে যায় আর নিজেকে বদলিয়ে ফেলে। আর আঘাত পায় তার মানে এটা না যে সে ভেঙে পড়বে বা সে হচ্ছে থেমে যাবে, সে নতুন কিছু করার চেষ্টা করে আর হচ্ছে আরও এগিয়ে যায় জীবনে। তো আসলে এটাই করা উচিত। অনেক সময় আমরা দেখি অনেক খবরে যে আঘাত পেলে, মানুষ কষ্ট পেলে, আপনজনের কাছ থেকে কষ্ট পেলে অনেক সময় আছে যে নিজেকে কষ্ট দেয় বা সুইসাইড করে এমন কিছু। তো এগুলো না করে না, নিজের জীবনটাকে নিজের মতো করে চালিয়ে নেবার চেষ্টা করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।